আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই ও বোনেরা, দেশ ও দেশের বাইরে থেকে যারা আমার এই ভিডিওটি দেখছেন, আশা করি না টেনে সম্পূর্ণ দেখবেন। দেখুন, আজকে আমি এসেছি আমার সেই ভাই প্রবাসী আমিনুল ভাইয়ের খামারে, এসএস এগ্রো ফার্ম। যাই হোক, এখানে আসেছি এই কারণে, মূলত ভাইজানের বলার পরে ভাইজান বলতেছে আমার খামারটা একটু ভিডিও করে ছাড়েন। তা যাই হোক, আমি এসে দেখি ভাইজান বাড়ি নেই। দেখুন, এই যে দুটো গরু কিছুদিন আগে আমি পাঠাইছিলাম, ওই একটা পাঠাইছিলাম, এটা এর আগে দিছি, এগুলো ভিডিও করা হয়নি। এগুলো সবই আমার হাতের গরু ইনশাল্লাহ, একটা গরু বাদে, শুধুমাত্র একটা গরু বাদে এখানে 13টা গাভী আছে আমার হাতের। হ্যাঁ, এই একটা গরু বাদে 13টা গাভী আছে আমার হাতের। আরও গাভী দিছিলাম, সেগুলো ভাই বিক্রি করে দিয়েছে। যাই হোক, এই যে মিল্কিং মেশিন, এই মিল্কিং মেশিনটার জন্যে খামারটা টিকে আছে। আমার ভাইজান প্রথম চান্সে আমার কাছ থেকে গরু কিনেছিল 11 পিস গরু দেওয়ার পরে কাজের লোকের সমস্যা, এই সমস্যা বাড়ি চলে যায়, কাজের লোক আসে না, কষ্ট বেশি হয়ে যাচ্ছে, এই বিভিন্ন রকম তালতামাশা। যাই হোক, পরে চলে গেলাম 2 ভাই মিল্কিং মেশিন কিনেও নিয়ে আসলাম। এই যাবৎ যে কাজের লোকই আছে সে পড়ে আছে, যাবে না। আর এত যত্ন সহকারে গরু দেখাশুনো করে। দেখুন, আমাদের চাড়ি বা নান্দার সিস্টেমটা এবং গরু বান্ধার সিস্টেমটা কেমন, এটা আপনাদের দেখানোর জন্য করলাম। যাই হোক, আমাদের খামারের মূল ভালো জিনিস এখন আছে মিল্কিং মেশিনটা। এই যে এই পাশের দুটো বকনা বাচ্চা আছে। যাই হোক, আমার এই ভাই প্রথমত ষাঁড় গরু কিনে অনেক টাকাই ক্ষতিগ্রস্ত হয়েছে। 6-7 বছর যাবৎ খামার করে মোট আগতি পারেনি। তা আমি প্রথমে পরামর্শ দিয়েছিলাম, দেওয়ার পরে আমার কাছ থেকে 11 পিস গরু কিনেছিল ভাইজান। 11 পিসের পরে দিছি আরও 10 পিস 21 পিস মোট গরু দিছি ভাইয়ের। কিন্তু ইত্যে কিছু গরু অসুবিধার কারণে সে বিক্রি করে দিয়েছে, দিয়ে ভালো ভালো হাই কোয়ালিটির গরুগুলো রেখে দিয়েছে। দেখুন, এই একটা গরু 28 লিটার দুধ হয়, এই সাদা গরুটার 25 লিটার, এই একটা গরুর 28 লিটার, এই একটা গরুর 25 লিটার। মানে এখানে এখন এত ভালো ভালো গরু আছে বলে বোঝানো যাবে না। তো যাই হোক, 15 লিটারের থেকে শুরু করে 25 লিটারের গরু আপাতত ভাইয়ের কাছে আছে। কিন্তু এটার দুধ কমিয়েছে, যেটা 28 লিটারের। ওই যে সাদা গরুটা, মানে আমার এই ভাই ষাঁড় গরুতে এত টাকা লস খেয়েছে বলে বোঝানো যাবে না। এই গাভী গরুর ভিতরে বাইরে ঢুকানোর পরে 2 বছর পরে বা 1.5 বছর পরে যখন ভাই হিসেব করে দেখতেছে, না আমার গাভী যা খাচ্ছে আমার সেই টাকার দুধ দিচ্ছে, তারপরেও বছর শেষে একটা বাচ্চা লাভ। এই সমস্ত কথা মাথায় রেখে ভাইজান আবার গাভী গরু কেনা শুরু করতেছে। এখন বলতেছে যে ভাই, আমার এই ষাঁড় বাচ্চাগুলো সব বিক্রি করে দেব। দেখুন, আমি দেখাচ্ছি, এই ষাঁড় বাচ্চাগুলো সব বিক্রি করে দেবে, দিয়ে এই সেটাও সব গাভী গরু ঢুকাবে। এই ষাঁড় বাচ্চাগুলো সবই ভাইয়ের গোয়ালের বাচ্চা, যেহেতু দুধ ছাড়ান পড়ার পরে এই আলাদা সাইডে ঢুকিয়ে দিয়েছে। বাচ্চাগুলোর বয়স 12 মাস, 15 মাস, 17 মাস। যাই হোক, প্রথম থেকে একটু খামারটা দেখাশোনার হেরফের হয়েছিল কাজের লোকের কারণে, তার জন্য বাচ্চাগুলোর একটু শিংটিং গজায় গেছে। তো যাই হোক ভাইজান, আপনারা আজ যাই করেন, খামার করবেন করেন, কিন্তু কাজের লোকের ভরসায় খামার করতে যাবেন না। নিজের দায়িত্বে নিজে খামার করবেন, ইনশাল্লাহ লাভবান হবেন। নিজে কাজ করবেন বা সাথে থেকে কাজ করাবেন, তাহলে দেখবেন খামারে লস নেই। দেখুন, এই ভাই প্রবাসে থাকতে গোয়াল করাইছে, মিস্ত্রিরা কীরকম ফ্লোর করেছে, ফ্লোরের মধ্যে পুকুরের মতো পানি বাইরে থাকে। যাই হোক ভাই, দেশে আসার পরে এখন